সাল্লাম বলছেন, এই দোয়া করছেন, আল্লাহুম্মা আইনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আইনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। ইয়া আল্লাহ, হককে হক বুঝার এবং তা মানার তৌফিক দান করেন, আর বাতিলকে বাতিল বুঝার এবং তা ছাড়ার তৌফিক দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছেন, উম্মতকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আইনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আইনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। তাহলে হকের সাথে ইত্তেবায়ের সম্পর্ক, বাতিলের সাথে ইজতিনাবের সম্পর্ক। হকের ইত্তেবা হবে, বাতিলের ইজতিনাব হবে। ইজতিনাব মানে তার থেকে দূরত্ব অর্জন করা, পরহেজ করা, ছেড়ে দেওয়া। এই জন্য বাক্যটা এরকম, আল্লাহুম্মা আইনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আইনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আর ইরা শব্দ আছে, এই চোখ দিয়ে দেখা এটা কাম্য না, দিলের বুঝ কাম্য। এ ফাল থেকে ইরাআতুন, যেমন চোখ দিয়ে দেখানোকেও ইরাআতুন বলে, কিন্তু দিলকে পথ দেখানোকেও ইরাআতুন বলে। সাধারণত এ ফাল থেকে দিলের পথ দেখানোর ওয়া আইনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। এখন আমরা কাজের ক্ষেত্রে যদি হক বর্জন করি আর বাতিলের অনুসরণ করি, সমর্থন করি, তাহলে বোঝা গেল আমরা হক বুঝি নাই, বাতিলও বুঝি নাই। হক বাতিল বুঝবার জন্য ব্যক্তির অনুসরণ নয়, বরং হককে চিনো তাহলে ব্যক্তি চেনা দিব। হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন কি, ইরিফিল হাক্কা তারিফ আহলাহু। আমাদের অবস্থা কি, ব্যক্তি আগে ধরি, তার আমলকে হক মনে করি। আর শরীয়ত কি বলে, সাহাবীদের রাহবরি কি, আগে হক চিনো পরে ব্যক্তি চিনো। ইরিফিল হাক্কা তারিফ আহলাহু। তো সাহাবায়ে কেরামের যে কথা, হযরত আলীর যে কথা, এটা তো আমাদের জন্য হেদায়েত এবং রাহনুমাই। এর চেয়ে বড় হেদায়েত তো আর নাই। পরবর্তী যত বড় বুজুর্গরা যত কথাই কই, এই কথা হচ্ছে উপরে হইব না নিচে হইব? আসল কথা হইল ইরিফিল হাক্কা, হক বুঝো। তারপরে হক কার মধ্যে দেখবা, অমুকের মধ্যে, আচ্ছা এই লোকটা আহলে হক। আমাকে অবস্থা হইল ব্যক্তি নির্ণয় করি, অমুকে যা করছে ঠিক। ব্যক্তি সব করে সব ঠিক তা না, হকওয়ালা ব্যক্তির দ্বারাও ভুল হইতে পারে, বাতিল হয়ে যেতে পারে। তখন কি আচ্ছা বাদ দিতে ইরিফিল হাক্কা তারিফ আহলাহু। হক কি তাহলে? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি, এটা হলো হক। ওনার করণীয় হক, ওনার বর্জনীয় হক, ওনার তলবটা হক, ইনকারটাও হক। সাহাবায়ে কেরাম তার নমুনা। আল্লাহ নবী কোনটা করছেন, ছাড়ছেন, এটা নমুনা সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে আমরা এই নবীর আমলগুলি শিখব। নবী যা করছেন সব হক, বাইরে হক ছিল না। আমরা যারা হক গ্রহণ করি, করতে চাই, আমল করতে চাই, একটাই কথা, সাহাবায়ে কেরাম থেকে নবীর জিন্দেগি নাও। আর নবীর কথাই ছিল স্পষ্ট, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আল্লাহ বলেছেন, মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। কাজেই এর বাইরে যাওয়ার কায়দা নেই, আমাকে এর ভিতরে থাকতে হবে। এর বাইরে যত সুন্দর কথাই হোক, সেই কথাগুলি গ্রহণযোগ্য না।
এটার ভিতরে কথা যত অসুন্দরই লাগে আমার কাছে তবু গ্রহণযোগ্য। এই জন্যই আমার তবিয়তে কিছু চায় না, ভালো লাগে না। শরীয়ত বলে এটা হালাল খাও, তাহলে আমার তবিয়ত মাপকাঠি না শরীয়ত মাপকাঠি? এক সাহাবি মুরগির গোশত দেখাইতেছিলেন, আরেক সাহাবি আসছেন, বলে খাও আমার সাথে। বলে না না আমি এটা খাই না, আমি দেখছি ময়লা খায় মুরগিতে, আমি এটা খাই না। বলে বেওকুফ, আল্লাহ নবী খাইছে, খা খা তাড়াতাড়ি। তারা খাওয়াইছে। তাহলে এখানে ওনার তবিয়ত ছিল এটা অপছন্দ। কেন? মুরগি উল্টাপাল্টা খাই তো, সে দেখে উনি ঘৃণা করতেছে। আর সাহাবি কি করলেন? অসম্ভব, নবী খাইছেন, খাও। তাহলে ব্যক্তির তবিয়ত মাপকাঠি না, নবীর আমল হলো মাপকাঠি, নবীর কাজ হলো মাপকাঠি। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। এই যে নাপাক খায় মুরগিতে, মাঝে মধ্যে উল্টাপাল্টা খায়, নবীর কি জানা না? এটা আছে, তার কাছে ওহিও আছে, চোখেও দেখেন, আমাদের সে পাওয়ার অনেক বেশি। আমরা একদিক দেখি আর নবী চতুর্দিক দেখেন, নবীর নজর চতুর্দিক ঘুরে। এই জন্যই নামাজের পিছনে সাহাবায়ে কেরাম যে কিছু উলিপাতারি করতেন বলে দিতেন, বলছেন দেখো আমি যেরকম সামনে দিই পিছিয়ে ওইরকমই দিই। এজন্যই একদল লোক নবীর আল্লাহ কয়, সব দিকে নজর আছে। এক গ্রুপ আছে না, হ্যাঁ এই যে দলিল, নাহলে কেমনে দেহে, নাহলে কেমনে দেহে, শয়তান ধরছে, মানে মারাত্মক শয়তান ধরছে। শম্ভুগঞ্জের এক আছে, আস্তানা আছে, তাকে ধর্ম হইল আল্লাহ যে নবী হয়ে। যে ফুলবরিয়ার কিনা মেকার, ফ্রিজের মেকার ইলিয়াসের বাবা হলো শম্ভুগঞ্জের মুরিদ। ঠিক আছে, আমার ছিল, তার কাছে শুনছি বসে বসে, খুব কথা সহজে কয় না, বাতিল ধর্ম হইল গোপন করে, সহজে কইতে চায় না। হকটা, আর হকের বৈশিষ্ট্য হইল এজহার, প্রচার প্রসার। তো এক পর্যায়ে শুনলাম কয় কি, আমাকে পিসা হুজুরে কইছে, বয়ান দিছে 500 টাকার ইপিটু 500 টাকা, ওপিটু 500 টাকা। কাজে আল্লাহ নবী একই, ইপিটার ওপিট। নাউযু বিল্লাহি মিন যালিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান এরম তালিম দিছে ওই গ্রুপটারে। আবার 4 মাস তো কথা কইছি, কয় কি বয়ান দিছে, আবু বকর তুমি আল্লাহকে দেখতে চাও? জি বললেন, জি অবশ্যই দেখতে চাই। তাইলে তুমি উমুক পাহাড়ে আইসো উমুক সময়। তা আবু বকর গেছে, গিয়া দেখে পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে এমন আলো নূর ঝলমল, একে দিনের চেয়ে আলো উজ্জ্বল, খুব সুন্দর একজন মানুষ, একেবারে সব সাদা ধদে পোশাক, মাথায় পাগড়ি, কি সুগ্রাম। যতই কাছে যায় মুগ্ধ হয়ে যায়, কাছে গিয়ে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে কি হলো? যে আল্লাহ সেই নবী, সেই নবী হে আল্লাহ। তো বললো কি, দেখো আমি আল্লাহ, ওই জগতে আল্লাহ, এই জগতে মুহাম্মদ, ওই জগতে আহাদ, এই জগতে আহমদ। এইরকম মারাত্মক তালবিস এই জিন্দিকরা এই কথাগুলি শিখায়। একবার যারা শুনি ভক্ত, বাপরে বাপ, এমন সুন্দর মারফুদের কথা, এগুলি আলেমরাও জানে না। আলেমরা করতে কই বই দিয়ে, আলেমরা কি মিশা কথা বানায় কইতে পারে? এইরকম কয়, এর লিগে এরা সহজে ভাঙতেছে না। আলেমরা জানে না কিছু, সব বাতেনি। হ্যাঁ, জাহিনী আসলে শিয়ারাও কিন্তু কম না, এরাও তো এটা কয় ইন্নাল্লাহ কাদ হাল্লা ফি আলী,
অথবা একজন বড় আলেম, তার নাম তুসি, আল্লামা তুসি, সে কিতাবে লিখছে ইন্নাল্লাহ কাদ হাল্লা ফি আলী, আল্লাহ আলীর ভিতরে আইসা পড়ছে। কাজে আলী আর আল্লাহ কি বেশ কম নাই। এইরকম খাবাসাত, এই নোংরা কথাগুলি ওরাও বলে। চার মারাত্মক কথা আছে। কাজেই এই যে আজকের জন্য লোক এসেছিল দুপুর আমার কাছে, সে নিয়ে প্রশ্ন উঠাইছিল, একেবারে সাংঘাতিক জজবাবু খাওয়া শুরু করেছিলাম, কিন্তু আগে শুনে লো আমার দা, পরে কত শুনেছি ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো সে আগে তো যাই না, শেয়ারা তো খারাপ। হ্যাঁ, শেয়ারা মাজলুম, আমরা তাদের পক্ষে আছি। কাফের মাজলুম হলে তার পক্ষে থাকতে হবে, তাই বলে মুসলমান না কিন্তু। হ্যাঁ, ভুল বলছে, কখন তাহলে আপনি একটা নোট করে লেখেন, আমার কয়ে গেছে লেখা সবাই দেন। এইরকম মারাত্মক। ওই শম্ভুগঞ্জের এই আকিদা শম্ভুগঞ্জের মুরিদের থেকে আমি সরাসরি শুনছি, হ্যাঁ আমাকে সরাসরি কইছে। কিরকম ফিতনা! এই লোকটা হান পড়ছে না দিদার মধ্যে, ওইটাই হক মনে করতেছে, আমগো বাতিল মনে করতেছে। অথচ বাস্তব হইল এটা আমগোটা হক, ওইটা বাতিল। তাহলে ব্যক্তি দিয়ে হক চেনা যাবে না, আগে হক বিষয়টা বুঝতে হবে, তারপরে ব্যক্তি নির্ণয় করতে হবে। হক কি? যা ওয়াহির মাধ্যমে আসছে, ওই আসছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ মহি কার কাছে আসছে? মুহাইলি, আল্লাহর কাছে আসছে। নবীর কাছে আসছে। কার কাছে আসছে? নবীর কাছে। ওই আসছে নবী মানুষের পেটে জন্ম, তার বাপ আছে, মা আছে, বংশের পরিচয় আছে। আল্লাহ পাক মানুষের পেটে জন্ম না, বাপও নাই, মাও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বাচ্চাও নাই, সন্তানও নাই, বংশের পরিচয় নাই। এই জন্য ইহুদিরা জিজ্ঞাসা করছে সিফলানা রব্বাকা, হে মোহাম্মদ রবের কথা কও, তার বংশের পরিচয় দাও। ইনসাবলানা রব্বাকা, এই শব্দটাও আছে। না সব কি কোথেকে এলো কও? জবাবে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নসবও নাই, বংশও নাই, কোনো কিছু নাই। আল্লাহ এমন জাত, সব থেকে মুস্তাগনি, কারো মোহতাজ তিনি না, সবাই যার মোহতাজ সে হলো আল্লাহ। ওদের প্রশ্নের জবাবে সূরা ইখলাস আল্লাহ নাযিল করছেন। তাহলে হক হলো এইটা যা সূরা ইখলাসে আছে। আর এগুলি যেগুলি কইতেছে 500 টাকার এই বিটুবি সবগুলো কি বাতিল। এখন এই সূরা ইখলাসের হক আগে তুমি বুঝো, তাহলে কার মধ্যে হক আছে তুমি বুঝবা, কারে আহলে হক কইবা তো বুঝে আসবো। ঠিক তেমনি এটার বিপরীত হইলে বাতিল। এখন বাতিল চিনা ফেললে বাতিলওয়ালাকে তা বুঝবা। আমার তোমার কাম হলো হকের সমর্থন, বাতিলের না। হক গ্রহণ করা, বাতিল গ্রহণ করা, বাতিল বর্জন করা। এই জন্য এই দোয়া, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। হ্যাঁ, সুন্দর টুপি দে। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, আহলে কিতাব ইহুদি নাসারা অনেক সুন্দর সুন্দর কথা কয়, ওরা পড়া শোনায়, ভালো লাগে, কিছু লিখি নোট করি। খুব রাগ হয়েছে, বলছেন কি তোমরা কি এরকমই আমুতাহাব্বিকুনা আনতুম, তোমরা কি রাস্তার থেকে সরে যাচ্ছ, দিশেহারা হয়ে যায়? কামা তাহাব্বাকাতুল ইহুদ ওয়ান নাসারা। আমি জিন্দা নবী আছি, আমার তে বাদ দিয়ে হিজা লিখবা, আমার তে বাদ দিয়ে হিজা বুঝবা, তাও কিতাব পড়বা, অনুমতি নেই। আগে কোরআন, আগে সুন্নাহ, তারপরে ইহুদ নাসারাদের চিন্তা। কোরআন হাদিস সুন্নাহর মধ্যে ইহুদ নাসারার বয়ান আছে, ইহুদিকে নাসারাকে এ বয়ান ওখানে আছে এবং লম্বা আলোচনা আছে। ওইটা বললে ইহুদ চিনা হয়ে যাবো। দিন ইসলাম হক যদি চিনা হয়, ইসলাম যদি চিনা হয়ে থাকে, এর বিপরীত যা সব বাতিল চিনা হইব। ইহুদিও বাতিল, খ্রিস্টান সব চিনা হইব। আচ্ছা, আমার চিনার দরকার নাই। আল্লাহ বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ফাতিহা পড়ি প্রতিদিন, যে আল্লাহ এমন পথ দেখান যে সিরাতে মুস্তাকিম, সেই পথ, সরল পথ। কিন্তু ওইটা না, ওই পথ না
যেই পথের উপর পথিকেরা চইলা তারা আল্লাহর অসন্তুষ্টি এবং গজব এর উপযুক্ত হয়েছে, যাদের প্রতি গজব নাযিল হয়েছে। কি দেহস বেক্কেল, আমি দেই এমনে, তুই দেখে। সে আবার খুব চালু মানুষ, খুব আরবিও খুব ভালো জানে, আরবি শিখছে ইচ্ছাকৃত এই মুসলমানদের ধর্মকে তাহরিফ করার জন্য কেমনে কোন কৌশল অবলম্বন করা যায়। তো মানা জবাই পড়াইতেন দীর্ঘ সময়। এই বয়ান যখন পড়াইছে হে ফোন দিছে, উর্দু ভাঙা ভাঙা কয়, কিছু বুঝে, আরবি খুব ভালো হইতে পারে। যে আপনার নিয়মিত আমি 10টা শুনি এখান থেকে নিচে চলে যায়, কিন্তু উনি জানে না দর্শে শুনতেছে এমন কৌশলে। তা আপনি ইহুদির বিরুদ্ধে এত কথা বলেন, আমি ইহুদি, আপনি বলেন মাকদুবা আলাইহিম ইহুদি এর উদ্দেশ্য, তাহলে বর্তমান বিশ্বে ইহুদি সবচেয়ে শক্তিশালী, সম্পদ সবচেয়ে বেশি, এই বেশি ওই পারবেন তারা তাদের সাথে একদিনও 2 ঘন্টা পারবেন লড়তে? তাকে বিরুদ্ধে কোন, তাকে মাকদুবা আলাইহিম কোন। তো মাকদুবা আলাইহিম কইলে পরে তো এরা হক হয় কেমনে, এরা জিতবে কেমনে, জিতে কেমনে? আর আপনারা এত হক কোন, তো আপনারা তলে পরে থাকেন কে? মানে উল্টাপাল্টা প্রশ্ন শুরু করছে। উনি প্রশ্ন শুনে জবাব দিছে, বলছে দেখো কোরআনে কারীম ইহুদিদের প্রশংসাও করছে, ইহুদিদের মাকদুবা আলাইহিম বইলা গালিও দিছে। আপনি কোরআনে পাক নিশ্চয়ই পড়তেছেন, যেহেতু আমার দর্শ শুনেন, এই কথাকে কতগুলো আয়াত শোনাই দিছে। আইয়া আলামাহ উলামা বনি ইসরাইল, এরকম কত আয়াত শোনাই দিছে যেখানে ইহুদিদের প্রশংসা আছে। বলে আল্লাহ ইহুদির প্রশংসা করছেন, তারা কোন ইহুদি? যে ইহুদিরা দ্বীন হক কবুল করছে, আব্দুল্লাহ ইবনে সালাম ওগেরা সহ মুহাম্মদ রাসূল অনুসরণ করছে। আর যারা কয় নাই তাদের প্রতি নাযিল হয়েছে মাকদুবা আলাইহিম। আপনি কোন ইহুদি কোনটা হক, মানে আমি কইতে পারলাম না, এমনভাবে ধরছে সে স্বীকার করতে বাধ্য হয়েছে। সে আপনার বয়ান ঠিক আছে। ওরা কিন্তু খুব চালু, এই যে কথাগুলি এইগুলি হয়তো বা যায় ওদের কাছে, কোনো কৌশলে সিস্টেম করা আছে, বুঝবে। ওরা এগুলি শুনতেছে, খোঁজখবর নিতেরা কি কয় না কয় খোঁজখবর নিতেছে। আবার ধরায় কথা বন্ধ করে হাইরে সব কথা যখন যায়, তাহলে আমরা কি কমো, কোন বিপদ বলার দরকার নেই, কই থাকেন আপনারা। এখন কি কইতেছিলাম, কথা ভুলে গেছি। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। সহজ কথা, হক কোনটা? যা আল্লাহ নবী জিন্দিগিতে আছে, আল্লাহ নবী যা করছেন, আর যা করেন নাই, সমর্থন করেন, জিন্দিগিতে নাই, সাহাবা কেরাম বয়ান করতেছেন না, সব বাতিল। আমরা কোনটা করতেছি সমাজের মধ্যে? কথার কথা, ছোট্ট একটা জিনিস, এই যে আলু আখিরা সলাতিকুম বিল্লাইলি ফিতরান, তোমরা সর্বশেষ নামাজ রাত্রিবেলায় বিতির বানাও। হাদিস তো সহি, সিয়াজের রিওয়ায়াত। তার মানে কি, অন্য সব নওয়াফিল তাহাজ্জুদ বগেরা সব কিছু বইরা সর্বশেষ বিতির পড়ো, বিতির পরে নামাজ নেই, বিতির পড়া হলে কি নাই, নামাজ নেই। এটা হলো হক। এখন যে ইমাম সাহেবরা সবে কদরের নাম দিয়া বা বিভিন্ন দিন বিতের নামাজ না পড়িয়া আগে সুযোগ দেয় কি বিতের নামাজ আখিরে পড়তে, 4 রাকাত 10 রাকাত আপনারাই পড়েন, নফল নামাজ পড়েন, এই পড়েন সেই পড়েন। বিতের আগে মাঝখানে কোনো সাহাবায়ে কেরামের এরকম সময় দিয়ে তো নামাজ পড়ার নাই, সবে কদর ইত্যাদিকে সামনে রেখা। তাহলে কি হইল? এটা হক না, না হক আমল হইল। বা বেতের পড়া হয়েছে, বেতের নামাজ পড়ে সে বলা হয়েছে আপনারা সবাই থাকেন, বসেন, তখন নামাজ পড়েন, সালাতুল হাদিদ পড়েন, 4 রাকাত অমুক পড়েন, অমুক পড়েন, পরে দোয়া। অথচ এর আছে কি আখিরে সালাত কি বানাইবা? বেতের।
তাহলে বিতরের পরে যখন আনুষ্ঠানিক এইসব করানো হইল, এটা কি এই হাদিসের খেলাফ হইল কি হইল না? তাহলে এটা হক না, না হক হইল? এ ফাদ কই গেছিলি? পাতালের খবর হয়ে গেছিল। হ্যাঁ ঠিক ঠিক আছে, মনে আছে না? রশিদ বয়াতি মারা গেছে, রশিদ বয়াতি বাইরে এক জায়গায় গানে গেছিল। হ্যাঁ রে, ড্রাইভার যার মাধ্যমে গেছে সিএনজি লইয়া, হ্যাঁ কইছে কি সকালে এসে আবার ঘুরে এসে নিয়ে যাবি, রাতে এখন থাকবো। ও ড্রাইভার, এখন সে সিএনজি চালায় না, একটা হ্যাজ গাড়ি চালায়। তার গাড়ি নিয়ে আমরা গেছিলাম একবার মধুপুরের পিসা হুজুরের এখানে। আমি তার সাথে বইছি, ড্রাইভারের সাথে আমার লোকের রাস্তাঘাটে গল্পগুলি করছে। কয় যে গেছি সকালবেলা ঘুরে, এখন বুড়ি গিয়ে খুব প্রজাতি করছে, ডাকতেছি কেউ হলো না, হলো না, দরজা বন্ধ শব্দ ঘুমাইতেছে। বুঝতে খাই ডাক দিস না, বাবার ডাক দিস না, না করে দেয় না, আমার কইছে এবার লেগে বসাইলাম। অনেক খটখটের পর দরজা খুললো, এক যুবতী নারী আর রশিদবাতির মাঝখানে আচ্ছা দাঁড়ায় পড়ে রয়েছে, আর কেউ করে আর কেউ নাই। দেখ মহিলা সরে গেল, যুবতী মহিলা জাগাইছি, বাড়ি এলাকা খাইবে দিচ্ছে, বারান্দায় বিছতে বয়া। তো রশিদ বয়া দেখলে জুমও দিয়ে গেছিল, জুম তো বেশি বেশি, তার মুখের কথা এটা, আর আমিও দেখছি গেলে জুম তো। এখন 10 টাকা দিছে, বাকিরা পাঁচিতে বসাতে খাইবার দিবে, খাইবার আনতে দেরি হইতেছে তো জুমে পড়ে যায়, খালি পড়ে যায়, খালি পড়ে যায়। এনেকে ড্রাইভার কয় এরম করেন কে? তখন বাবা মুড়িতে বাধায়, খবরদার কিছু কইস না, বাবা পাতালের খবর লয়, বাবা পাতালের খবর লইতেছে। কি আকিদা, কি বিশ্বাস, কি ধ্যান ধারণা, যার উপর জমিনের খবর নাই, পাতালের খবর। হযরতে গঙ্গীর রহমতুল্লাহ আলাইহির সময় ইংরেজ জজ আসছে, এসে কইতেছে আপনার মাথার মধ্যে এই নাই, ওই নাই, অমুক নাই, তুমুক নাই, আপনারা বিজ্ঞান পড়ান না, অমুক পড়া তুমুক পড়ান না। নিজে একটা ছেলে নিয়ে এসেছে নিজের, যেখানে আমার বাচ্চা স্কুলে পড়ে, বিজ্ঞান পড়ে, এই পড়ে, সে কত কিছু জানে। আচ্ছা হযরত গঙ্গী বল ঠিক আছে বাবা, হাউজে কতগুলি পানি আছে বলো দেখি, কয় বেলা পানি আছে? আর ছেলে মানুষ যতই বিজ্ঞান পড়ুক, ছেলে তো ছেলেই, মুঝে তো পাতা নেই। ঠিক সেম বয়সটা ছেলে ডাক দিছে মাদ্রাসার, এইদিকে আসো, তার সামনে ডাক দিছে, बोलो जो हाउस कत प्याला पानी से बोलो, तो प्याला अगर बड़ा हाउस का हो तो 1 प्याला पानी होगा, अगर इसका आधा प्याला है तो 2 प्याला होगा। ছাত্র জবাব দিছে, বেটা জোস ফাঁকায় গেছে যে আপনি বললেন এত কিছু, আপনার ছেলেরা সবসময় মাদ্রাসায় কিছু জানে না, তো আপনার ছেলে দিয়ে কিচ্ছু পারলো না, আমার ছেলে সবই পারলো, ক্লাস 3 ছাত্র। হ্যাঁ एरपॉर जिज्ञासे अच्छा बताइए आप इतने बड़ा आलिम है, ये है वो है, आसमान में सितारे कितने हैं तारा कतुरिया से? ताले में जिज्ञासे ছাত্র মানুষ তো কে জানে তারা কতরিয়া আছে। ছোট সময় আমরা শুনতাম না, 1 থাল ব্যাপারী 1 থাল সুপারি গুনতে নাই ব্যাপারী, বলছে কি বলে আকাশের তারা, এত সুপারি কোন ব্যাপারী গুনা শিখতে পারে না, কইতো 1 থাল সুপারি গুনতে নাই व्यापारी। तो तालिब हट कर जिज्ञासा अच्छा ठीक है, अब बताइए समंदर में कितनी मछली है? ये सामने समुद्र आसे कतरी माছ समुद्र कोन दिखे, तो बेटा की वो जज से अटके। अच्छा जब फर्श की खबर नहीं है तो आरश की खबर मांगते हैं आप लोग, आरशेर खबर चाইতেছেন, फरशेर खबर নাই, जमीনের खबर लन ना गे, बेटा चुप হয়ে গেছে, কোন কথা নাই। এই বেটার জমিনের খবর নাই, হে পাতালের খবর নাই, উপরের খবর নাই, ফাহাদো হে কাম দরছস তুই। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ। এই রাত্রগুলির মধ্যে
বিশেষ কোনো করণীয় শরীয়ত দেয় নাই কেন, এবং এটা হক। 2-4 রাকাত নামাজ না, 10 রাকাত নামাজ না, অমুক না, তুমুক না, এত সূরা এইবার না, অমুক সূরা এইবার না, এই দোয়া না, ওই দোয়া না, এসব কিছুই নাই। সব কিন্তু খালি মুরাদুল মুমিন, মুকসিদুল মুমিনের মধ্যে, হাবিজাবির মধ্যে খালি আছে। এখনো গ্রামগঞ্জে নামাজে গিরে আছে। আফসোস হলো যে ইমাম সাহেবরা এখন পর্যন্ত ওগুলির অনুসরণ করে। এর কিরা হক না, হক না, এসব না, হক বাতিল। আল্লাহ নবী কোনো আমল দেন নাই। আমরা জিজ্ঞাসা করছেন আমি মা আকুলু ফিহা, আমি কি করবো? বলছেন কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন। যদি কোনো খাস আমল থাকতো নিজের একান্ত ঘরের মানুষ আম্মাজান আয়েশাকে শিখাইতেন না? অতি গুরুত্বের সাথে শিখাইতেন। এই জন্য এই রাতগুলিকে খাস কোনো আমল রাখা হয় নাই। এখন প্রশ্ন হলো এই রাত্রে কি করা, উদ্দেশ্যটা কি, করণীয়টা কি? এনে আমাদের আকাবের এই হাদিসগুলির সামনে রেখা দুইটা কওল আছে। আল্লামা শাহ আব্দুল রহমতুল্লাহর কওল হলো এটা, মাকসাদ রাত জাগরণ করা, খাস কোনো ইবাদত নয়। এটা আহলে হকের মাসলাক, হক তো এইটা, কাজে আহলে হকের মাসলাক ওইটা। এই যে কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, গণতা নাই, কোনো কিছু নাই। দোয়া করো আল্লাহর কাছে, রাত জাগো সম্ভব মতো নিজের অবস্থার উপরে। তাই আমরা কোনো কায়েদ লাগাই না, এই করো এই করো, কায়েদ লাগাই না। ব্যক্তি যার যার সুবিধা। হ্যাঁ, আলবাত্তা গাফলতের ঘুমের মধ্যে পড়ে থাকো না, ঘুমের মধ্যেও না, গাফলতের ঘুমেও না। সময়টা বেকার নষ্ট না হয়, আল্লাহমুখী না হইয়া, মাখলুকমুখী হইয়া, দুনিয়ামুখী হইয়া না কাটাও, ওরা আল্লাহমুখী হইয়া কাটাও। এটা হলো কাম্য। যাই হোক, আজকেই হয়তো বা রমজানের শেষ রাত, জোর হোক আর বেজুর হোক, আমাদের করণীয় যা আমরা নিজের অবস্থা সামর্থ্য অনুযায়ী করবো। দিল যাতে আল্লাহমুখী থাকে, গাফলত না আসে। দোয়া তো আল্লাহ নবী শিখাইছেনই। নিজের হাইসিয়াত অনুযায়ী কান্দাকাটি দোয়া করা সেটা তো ভিন্ন জিনিস, তো করবই। আসল মূল লক্ষ্য হলো রাত যাতে জাগরণ হয়, নিজের সমর্থন অনুপাতে, শারীরিক অবস্থা ইত্যাদি সব সামনে যে যতটুকু পারা যায় সামনে। আনুষ্ঠানিক কোনো কাজের মধ্যে নাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তাহলে মূল কথা হবে এইটা, ইরিফিল হাক্কা তারিফ আহলাহু। আগে হকটা বুঝো, তাহলে হকওয়ালাকেরা বোঝা যাবে, চিনতে পারবা। তোমার দায়িত্ব হলো হক চিনা, হককে অনুসরণ করা, হকওয়ালার সাথে থাকা। বাতিলকে চিনা, বাতিল বর্জন করা, বাতিল পক্ষকেও বর্জন করা তোমার কাজ, আমার কাজ। এইটা এই এজমাল নীতির কথা। এখন দুনিয়ার সব কথা এর অধীনে বুঝ যাইব, যাইবকে যাইব না। আল্লাহ সহি বুঝ দেন, হিম্মত আলিয়ে দেন, আমলের তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।